ওই আল্লাহর ওলি হযরত মীরা বেগম একটা মুরিদ বড় কান্নাকাটি করে, গরিব মানুষ, ডাক দিয়া বলে আমার পীর সাহেবরে যদি আমার বাড়িতে আনতে পারতাম, এখন দাওয়াত কবুল হয়ে গেছে। আমার আল্লাহ জানাই দিয়েছে, মীরা বেগ খবর জানুনি রে জানুনি, যার বাড়িতে তুমি দাওয়াত খাইতে যাইবা ওই বাড়িতে যে সন্তানটা আছে তোমার মুরিদের, ওই 3 বছরের সন্তানটা আমি আল্লাহ তাআলা তার জান কবজ করে নিয়েছে। আল্লাহ নলি হযরত মীরা বেগ রহমাতুল্লাহি আলাই যেই মাত্র তিনি ওইখানের মধ্যে যাইয়া ঘরের ভিতরে রওনা করতে যাবেন, রাস্তা দিয়া যেই মাত্র নামাজ আদায় করিয়া আমার আল্লাহ কিন্তু তিনারে জানাইছে তোমার মুরিদের সন্তান মারা গেছে। কে জানাইছে? আল্লাহ জানাই দিয়েছে। আর ওই দিক দিয়া তিনি যেই মাত্র মসজিদ থেকে রওনা করলেন, মুরিদের বাড়ি দিক দিয়ে রওনা করলেন, যাইতে 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 মসজিদের মধ্যে থেকে আর বাড়ি থেকে রওনা করছে। মুরিদ তিনি চিন্তা করলেন আমার যে 3 বছরের একটা সন্তান মারা গেছে, আর আমার মুর্শিদ কেবলা আবার বাড়ির মধ্যে আসবে, মৃত্যুর সংবাদ শুনলে আমার মুর্শিদ খানাটা খাবে না। এই কথা চিন্তা করিয়া নিজে 3 বছরের শিশু বাচ্চাটারে খাটের নিচের ভিতরে ঢুকাইয়া রাখছে। আর তারা অভিনয় কইরা কইরা মুর্শিদ কেবলারে দৌড়াইয়া যাইয়া আনছি, সালাম করলেন সুন্দর কইরা, তাজিম কইরা ঘরের ভিতরে মুর্শিদ কেবলারে সুন্দর একটা জিনিসের মধ্যে বিছাইলেন। ও আল্লাহর উনি আপনি খাবার শুরু করেন, আমার বড় আশা আকাঙ্ক্ষা আপনারে বহুদিন পরে পাইছি, আমার ঘরে আপনারে খাওয়াইতাম, মেহমানদারি করাইতাম, আপনারে বহুদিন ধরে পাইছে। আল্লাহর ওলি ডাক দিয়া বলে পাগলা রে, আমি তোমার ঘরে খানার লুকমা দেব অপরে, তবে আমি তোমার সন্তানটারে লইয়া খানা খাইতে চাই। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। ও মুসলমান, আল্লাহর ওলি ডাক দিয়া বলে পাগলা, ও আমার মুরিদ, তোমার সন্তানটা যে 3 বছরের বাচ্চাটা আছে ওইটারে নিয়ে আমি খানা খাইতে চাই। হঠাৎ করিয়া ছেলেটার বাপ ডাক দেয়া বলে হুজুর, আমার সন্তানটা রাস্তার মধ্যে খেলা করতে গেছি, তার বিবিরে কয় কিরে বিবি, কিরে আমার মুরিদের বিবি, তোর সন্তানটা কয়, বলে আরেক বাড়িতে খেলাধুলা করতে গেছে। আল্লাহর ওলি ডাক দেয়া বলে চিন্তা করিস না রে, না না না, দেরি হয়ে যাইতেছে, 3 বছরের সন্তান অন্যের বাড়িতে খেলাধুলা করতে পারে না, আসল কথা কইলা বলো। হঠাৎ করিয়া তারা ডাক দিয়া বলে হাই রে হাই, খাটের নিচের খবর মনে হয় আল্লাহ তাআলা আমার মুর্শিদ কেবলারে জানায়া দিয়েছে। ওরে বুঝি না তোর লীলা খেলা, আসমানেতে বসাইয়াছো সাত সুরুজের মেলা রে, প্রেমের খেলা খেলছো ও দয়াল রে দয়াল, খেলা চমৎকার, ওরে আসমানেতে বসাইয়াছো সাত সুরুজের বাজার রে, প্রেমের খেলা খেলছো ও দয়াল রে, কাউরে দিলা 10টা সন্তান, জায়গা সম্পদ নাই, কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তানে নাই রে, প্রেমের খেলা খেলছো দয়াল রে, ঠিক না বেঠিক? আল্লাহ নলি ডাক দা বলে আমার মুরিদ দেরি করবি না রে, তোমার সন্তানটা খাটের নিচে মৃত পড়ে আছে। আল্লাহু আকবার বলে। আল্লাহর ওলি হযরত মীরা বেগ রহমাতুল্লাহি আলাই যেই মাত্র বললেন সন্তানটারে এই স্বামী স্ত্রী টান দিয়া বাহির করে ফেলেছে, আল্লাহর ওলির দরবারে কয় হুজুর কি করব, সন্তানটা মারা গেছে আর ওই দিক দিয়ে আপনি আসতেছেন, আমার মৃত্যু ছেলের সংবাদ শোনার পরে তো আপনি ভালোভাবে খাইতে পারবেন না, আমি 3 বছর আমি অনেক দিন পরে আপনারে আমার বাড়ির মধ্যে খাবারের জন্য আনছি, এখন আমার সন্তানের মৃত্যুর খবর শুনলে তো আপনি খানা খাইতে পারবেন না, আনন্দটা নষ্ট হয়ে যাবে, এই জন্য আমি আমার সন্তানটারে খাটের নিচে লুকাইছি। আল্লাহর ওলি কয় আর দেরি করা সম্ভব হবে না, সাথে সাথে যাই নামাজটা বিছাইয়া উযু করিয়া নামাজে দাঁড়ায় গেছে, আওয়াজ দিয়া বলা যাবে কি আল্লাহু আকবার। আরে মুসলমান,
কেউ যদি কোনো সময় বড় ধরনের বিপদে পড়ে যান, আল্লাহর ওলিদের সোহবতে, আল্লাহর ওলিদের পথে মতে চলতে হবে। ওলিরা বিপদে পড়ে গেলে নামাজে দাঁড়ায় গেছে, সাহাবায়ে কেরাম বড় ধরনের সমস্যা পড়ে গেলে নামাজে দাঁড়ায় গেছে। কারণ আমার নূর নবী রহমাতুল লিল আলামিন নবী জানান, যেখানে সমস্যা হয় নামাজে দাঁড়াবে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলার দরবারে ওই আল্লাহর নবী হযরত মীরা বেগ রহমাতুল্লাহি আলাইহি যেই মাত্র নামাজের মধ্যে দাঁড়াইয়া নামাজ আদায় করিয়া সেজদায় পড়ে মালিকের দরবারে এমন কান্নাকাটি আরম্ভ করলেন, আমার আল্লাহ ডাক দিয়া বলে, এ মীরা বেগ রহমাতুল্লাহি আলাইহি, আপনি আমার বন্ধু, আপনি এই আরজিটা করলেন, আমি আল্লাহ তাআলা আপনার আরজির কারণে এই আপনার মুরিদের সন্তান 3 বছরের মাসুম বাচ্চারে আমি ফিরাইয়া দিলাম। এই কথা যেই মাত্র তিনি শুনলেন, তিনি মুরাকাবা মুশাহাদা শেষ করলেন, মালিকের দরবারে কান্নাকাটি শেষ করলেন। আর সন্তানটা খাটের নিচ থেকে আইনিয়া যেই মাত্র বললেন, বাবা তুমি দাঁড়াইয়া যাও, এ বাবা তুমি ঘুম থেকে উইটা যাও। আমার আল্লাহ মৃতটারে জীবিত করতে মুহূর্তের মধ্যে দেরি করে নাই। ওরে বুঝি না তোর লীলা খেলা, আসমানেতে বসাইয়াছো সাত সুরুজের মেলা রে, প্রেমের খেলা খেলছো ও দয়ালেরি। আল্লাহু আকবার বলেন। ওই আল্লাহর ওলি হযরত মীরা বেগ রহমাতুল্লাহি আলাইহি, ওই আল্লাহর ওলি তিনি চলাফেরা করতেন বড় নরমাল। রাস্তা দিয়া রওনা যখন করতেন, ওই রাস্তা দিয়া রওনা করার সময় পোশাক বড় নরমাল অবস্থায় থাকতো। ওই আল্লাহর ওলি হযরত মীরা বেগ রহমাতুল্লাহি আলাইহি, ওনার অনেকগুলা মুরিদান ছিল, এলাকার অনেকগুলা মুরিদান তিনার কাছে মুরিদ হইতো, বায়াত হইতো। একদিন এক মুরিদ কই, আমার মুর্শিদ কেবলারে আমি দাওয়াত করতে পারি না, কারণ অনেক ব্যস্ততার কারণে উনি আমার বাসার মধ্যে আসতে পারে না, বাড়ির মধ্যে আসতে পারে না। হযরত মীরা বেগ রহমাতুল্লাহি আলাইহির এক মুরিদ তিনার দাওয়াত গ্রহণ করলেন। আল্লাহর ওলি তিনি দাওয়াত গ্রহণ করলেন, তিনার মুরিদকে ডাক দিয়ে বলে, বাবারে আমি তোমার বাড়িতে আগামী সপ্তাহ শুক্রবারে যাব, আমি তোমার বাড়িতে যাইয়া মেহমানদারি করব, তুমি আমারে দাওয়াত করো না। আমাদের এই বাংলাদেশে যারা যেই যার কাছে মুরিদ আছেন, আপনার পীর মুর্শিদকে বাড়ির মধ্যে নেওয়ার জন্য আকুতি আছে কিনা নাই? কথা বলেন আছে কিনা নাই? ওই আল্লাহর ওলি হযরত মীরা বেগের একটা মুরিদ বড় কান্নাকাটি করে, গরিব মানুষ, ডাক দিয়া বলে, আমার পীর সাহেবরে যদি আমার বাড়িতে আনতে পারতাম, এখন দাওয়াত কবুল হয়ে গেছে, দাওয়াত কবুল হয়ে গেছে। দাওয়াত কবুল হয়ে যাওয়ার কারণে মুসলমান এই গরিব মানুষটার ভিতরে বড় আনন্দ হয়ে গেছে, আমি দাওয়াত দিয়ে আনতে পারি না, আর আমার মুর্শিদ আমার বাড়ির দাওয়াত কবুল করে নিয়েছে। আগামী শুক্রবারে ও মুসলমান বাবা ভাইয়েরা, আজকের এই মাহফিলের মধ্যে যিনি উপস্থিত রয়েছেন সম্মানিত অতিথি মাওলানা ইলিয়াস ফারুকী মাদ্দাজিল্লাহুল আলিয়া হুজুর কেবলা এবং অন্যান্য উলামায়ে কেরাম যখন তিনাদের বক্ত মুরিদান দাওয়াত করে, যদি ওই বক্ত মুরিদানের দাওয়াতে যায়, তাইলে বোঝা যায় ওই মুরিদও খুশি আর হুজুরও খুশি। কথা কোন ঠিক কিনা? আল্লাহর ওলি হযরত মীরা বেগ রহমাতুল্লাহি আলাইহি বললেন, বাবা আগামী শুক্রবারে তোমার বাড়িতে আমি যাব। যেই মাত্র দাওয়াত কবুল হয়ে গেছে, ওই গরিব মুরিদ তিনি কি করলেন, আজকে থেকে আরো প্রায় 3-4 দিন পরে হয়েছে শুক্রবার, তিনি বাড়িতে গেলেন, যাইয়া বলেন, বিবি রে আমার মুর্শিদ কেবলা বলছে আগামী শুক্রবারে আমার বাড়িতে দাওয়াত গ্রহণ করছে। আল্লাহু আকবার বলে। আরে মুর্শিদের দরবার বক্তেরি কাবা ঘর, নরসিংসার দরবার বক্তেরি কাবা ঘর, জান্নাতের হাওয়া সেতাই বয়া যায়, বিশ্বাসে ভক্তি থাকিলে মুক্তি, বিশ্বাসে ভক্তি থাকিলে মুক্তি, না জানে কার ভাগ্যে হয়। আল্লাহু আকবার বলে। ওই আল্লাহর ওলি তিনার মুরিদ বড় খুশি হয়ে গেছে, আগামী শুক্রবার আমার মুর্শিদ কেবলা আমার বাড়ির মধ্যে রওনা করবে। বন্ধুরে আমার মুরিদ তিনি মুর্শিদ কেবলারে খুশি করার জন্য রে যত খাবার প্রয়োজন সবগুলা খাবার তিনি গ্রহণ করলেন, সবগুলা খাবার তিনি প্রস্তুতি গ্রহণ করলেন। শুক্রবার যখন হয়ে গেছে রে, মসজিদের মধ্যে যখন মুয়াজ্জিন আযান দিয়ে দিয়েছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু
মসজিদের মধ্যে মুয়াজ্জিন আজান দিয়ে দিছে, আর ওই দিক দিয়া মুরিদ তিনি পাগল পারা হয়ে গেছে। নামাজের পরে আমার মুর্শিদ কেবলা আমার বাড়িতে আগমন করবে। আইরে ওই মুর্শিদের প্রেমে মুরিদ কত পাগল হয়। যখন শাহ আলম জিয়াদি হুজুর তিনি দুনিয়াতে থাকতেন, তিনি তেনার মুর্শিদের পরিচয়টা দিতেন, তিনি নরসিংহ শাহর দরবারের মুরিদ এই বলে পরিচয় দিত। ঠিক না বেটি? কথা বলেন ঠিক না? অনেক সময় তিনি শুনতাম পুষ্টরে উনার নামটা দিত না, বাড়ির নাম দিত না, উনি সব সময় তেনার দরবারের পরিচয় দিত রে। কারণ দরবারের পরিচয় দেওয়ার কারণে আমার আল্লাহ তেনার জিরো থেকে হিরো বানাইতে দেরি করে না। কথা ঠিক না বেঠিক? পারে কে যাবে নবীর নৌকাতে আয়, নবী না মানে যারা বেসমারে যাবে মোরা একই ধাক্কায়। আল্লাহর ওলি শাহ আলম যাদের তিনি সব সময় দরবারের পরিচয় দিত। এই জন্য আমার মনে হয় আল্লাহর ওলির নজর ছিল রে, নরসিংহ শাহ পীর সাহেবের নজর ছিল। এই হুজুর কেবলা যখন তিনার মুরিদান চিন্তা করলো, আমার মনে হয় মুর্শিদ আমার বাড়িতে রওনা করবে। আর মসজিদে যখন মুয়াজ্জিন আজান দিয়ে দিয়েছে, আজান দেওয়ার সাথে সাথে মুরিদ তার বিবিরে লইয়া নামাজে গেছে, নামাজ আদায় করলেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ডাক দিয়ে বলে, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ ওই কুরআনুল কারীমে এক জায়গায় নয়, দুই জায়গায় নয়, ৮২ জায়গায় নামাজ ওয়াজ করলেন। তিনি তেনার মুরিদ লইয়া সুন্দর করে রে জামাই বউ তারা স্বামী স্ত্রী সুন্দর করে নামাজ আদায় করলেন। আর আল্লাহর ওলি হযরতে মীরা বেগ রহমাতুল্লাহি আলাইহি তিনি জুমার নামাজ শেষ করিয়া যেই মাত্র বাড়ির দিক দিয়ে রওনা করবে, এখানে আরেকটা কথা আপনাদেরকে জানাই, যারা ৫ ওয়াক্ত নামাজ আদায় করে রে, ৫ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করা আর একাকিত্বের মধ্যে কত পার্থক্য জানুন রে মুসলমান। যদি আপনি উযু করার আগে মেসওয়াক সহকারে উযু বানাইয়া মসজিদের মধ্যে জামাতে নামাজ আদায় করেন, একাকিত্বের চাইতে জামাতে নামাজ আদায় করলে আল্লাহ ২৭ গুণ সওয়াব বাড়ায়া দেয়। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য আশেক ডাক দিয়া বলে, জন্ম আমার নবীর যুগে হলে, আরে আমার নবী যদি ইমাম হয়, হযরতে বেলাল যদি মুয়াজ্জিন হয়, সাহাবায়ে কেরাম যদি মুক্তাদির হয়, এর চাইতে সুন্দর নামাজ আর হতে পারে? এই জন্য আশেক ডাক দিয়ে বলে, জন্ম আমার নবীর যুগে হলে তো জন্ম আমার নবীর যুগে দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে। এ মুসলমান, ও আল্লাহর ওলি তিনি নিজ নামাজ আদায় করলেন। আমার বিশ্বাস আল্লাহর ওলি বিশেষ করে শাহ আলম জিয়াদি তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমি আমার ওয়াজের বয়সের মধ্যে তিনার সাথে যতটা প্রোগ্রাম আমার হয়েছে, তিনি আগে এশারের নামাজটা এই রুমের ভিতরে নতুবা মসজিদে পড়েছে আমি দেখেছি। আমি না দেখা বলতে পারি না, কারণ আমি সাক্ষী, আমি ছিলাম ওইখানের মধ্যে। বোঝা যায় আল্লাহর ওলিরা নামাজ পড়ে কি পড়ে না। তিনি মসজিদে অথবা রুমের ভিতরে কয়েকটা জায়গায় আমি দেখেছি শাহ আলম জিয়াদি হুজুর তিনি দুনিয়াতে থাকা অবস্থায় তিনি নামাজ আদায় করেছেন, এটা আমার চোখে দেখা। আল্লাহু আকবার বলেন। এ মুসলমান বাবা বাইনা, ওই মুরিদ তিনার বিবিরে লইয়া সুন্দর করে নামাজ আদায় করলেন।
আর নামাজ আদায় করিয়া তিনি খাবারগুলো আস্তে আস্তে করে সুন্দর করে আদায় করতেছেন, রুডি করতেছেন। কারণ মুর্শিদ কেবলা বহুদিন পরে সুযোগ পাইছি আল্লাহর ওলি এখানের মধ্যে খানা খাবে। ও মুসলমান বাবা ভাইয়েরা, আপনাদেরকে একটা সুন্নত বলে যায়, বিবির সাথে যাইয়া স্বামী একটু কাজকর্ম করে দিবেন। অনেক সময় আমাদের সমাজে দেখা যায় বিবির সাথে যদি স্বামী সাহায্য করে কাজের মধ্যে, কাজ মানে বাড়ির কাজকর্ম করার মধ্যে অনেকে বিদ্যা কয়, আছে না আছে না, অনেকে এইভাবে তুচ্ছ-তাচ্ছিল্য করে। না রে না, মুসলমান না। আমার নবী রহমাতুল লিল আলামিন তিনার বিবিগণকে আমার নবী পয়গম্বর দু জাহানের বাদশা তিনি কাজে সাহায্য করতেন। এটা হইল আমার নবী রহমাতুল লিল আলামিন নবীজির সুন্নাত মুবারক। জোরে জোরে কোন মারহাবা। ও মুসলমান বাবা ভাইয়েরা রে, আল্লাহর নবীজির প্রতিটা সুন্নাত আপনার আমার জিন্দা করতে হবে, প্রতিটা সুন্নাত আপনার আমার জিন্দা রাখতে হবে। কেউ যদি একটা মৃত সুন্নাত জীবিত করতে পারে রে, আমার আল্লাহ 100 গলা কাটা শহীদের সওয়াব তার আমলনামায় দান করে দেবে। সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে তা তুমি মানো কি? জানলেও জীবনে তা তুমি মানো কি? জোরে বলুন আল্লাহু আকবার। ওই আল্লাহর ওলি যে মাত্র তিনার বিবির সামনে বিবির সাথে সাহায্য করতেছিলেন কাজে কর্মের মধ্যে রে মুসলমান, তিনার একটা 3 বছরের একটা সন্তান আছে। ওই সন্তানটাও মাঝে মাঝে এই দিক সেদিক কাজকর্ম ছোট ছোট দুষ্টামি করে। তিনি মসজিদের মধ্যে তাকায়া দেখতে পাইলেন, হায় রে হায়, সময় হয়ে গেছে, মুর্শিদ কেবলা জানে আমার ঘরের মধ্যে রওনা করতেছে। আর স্বামী স্ত্রী তিনারা নামাজ আদায় করিয়া তার মুর্শিদের জন্য খাবার যেই মাত্র পরিবেশন করতেছে। আর ওই দিক দিয়ে আমার আল্লাহ তাআলা ওই বাড়ির মধ্যে যে স্বামী স্ত্রীর মধ্যে মুরিদ আছে, তাদের 3 বছরের একটা বাচ্চা আছে। ওই বাচ্চাটা আমার আল্লাহ আজরাইলের মাধ্যমে জান কবজ করে নিয়েছেন। সকলে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রব্বে কারীম ওই শিশু বাচ্চাটাকে দুনিয়া থেকে বিদায় করে নিয়েছেন, তার জান কবজ করে হয়েছে। আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যাদের প্রাণ আছে মৃত্যুর পেয়ালা গ্রহণ করতে হবে। আজকে মাওলানা শাহ আলম জিহাদি তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এমন তো হতে পারে আগামী কাল আপনার আমার জানাজার নামাজ হতে পারে কি পারে না? আর জোরে বলেন হতে পারে কি পারে না? ও মুসলমান, ওই কবর বড় ভয়ঙ্কর। যদি আপনি এই দুনিয়াতে মালিকের কথা মতো চলতে পারেন, আল্লাহর রাসূলের কথা মতো চলতে পারেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ওই মুস্তাকিমের পথে চলে পরিচালিত আপনার আমার জীবন করতে পারি, তাইলে আপনার আমার জন্য কিয়ামতের ময়দানে বড় শান্তি আছে, কবরের জিন্দেগির মধ্যে বড় শান্তি আছে। এমন একটা জিন্দেগি জাহান্নাম, ওই জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর। যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে রে, কিতাব প্রমাণ করে, তারা আবার আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করে, মালিক আবার যদি আমাকে একটা বার সুযোগ করে দিতারে, আমি দুনিয়াতে যাইয়া নামাজ আদায় করতাম, আমি দুনিয়াতে যাইয়া হজ করার তৌফিক থাকলে হজ করতাম। ও মালিক, আমি আপনার যত কাজ আছে সবগুলো আদায় করতাম। আল্লাহ ডাক দিয়া বলে, বান্দা আর সুযোগ নাই, সুযোগ নাই। আমি আল্লাহ তোমাকে সব সুযোগ দান করে দিয়েছিলাম। আমার আল্লাহর এই জমিন থেকে বিদায় হয়ে যাওয়ার পরে আর সুযোগ নাই। কথা কোন ঠিক কিনা? একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো, তৈরি থাকো, তৈরি রেখো, কবরের মাল সামান
একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে। বাজান খারাপ লাগতেছে আপনাদের? ও আল্লাহর ওলি হযরত মীরা বেগ তিনি মসজিদ থেকে নামাজ শেষ করিয়া যখন তিনি মুরাকাবা মুশাহাদা বসেছে, যারা নরসিংসার দরবার শরীফে বায়াত আছেন অথবা আপনাদের এলাকার আরো যতগুলা দরবার আছে রে, আপনাদের যার যার পীর মুর্শিদের কাছে জেনে নেবেন একটা ক্লাস আছে, তরিকতের একটা ক্লাস আছে। ওইটা কইল পীর মুর্শিদ যারা আছে রে তারা ধ্যান করে, তারা মুরাকাবা মুশাহাদা করে। আল্লাহর ওলিরা মুরাকাবা মুশাহাদা করতে ভুলে না। যখন আল্লাহর ওলি হযরত মীরা বেগ তিনি নামাজ শেষ করিয়া মুরাকাবার হালতে বসে গেছে, আমার আল্লাহ জানাই দিয়েছে, মীরা বেগ খবর জানুনি রে জানুনি, যার বাড়িতে তুমি দাওয়াত খাইতে যাইবা ওই বাড়িতে যে সন্তানটা আছে তোমার মুরিদের, ওই 3 বছরের সন্তানটা আমি আল্লাহ তাআলা তার জান কবজ করে নিয়েছে। জোরে জোরে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি ইন্তেকাল করেছে, এই খবরটা আমার আল্লাহ তাআলা হযরতে মীরা বেগ রাহমাতুল্লাহি আলাইহিকে জানাইছে। ও বন্ধুরি আমার, ওই পাওয়ারটার নাম হইল কারামত। ওই পাওয়ারটার নাম কি? কারামত। আপনাদেরকে আরেকটু বোঝানোর জন্য বলি, আল্লাহর ওলিদেরকে আল্লাহ তাআলা একটা পাওয়ার দান করছে, ওইটা হচ্ছে কারামত। নবীগণের মাধ্যমে যদি কোনো কিছু অলৌকিকতা প্রকাশ পায় ওইটা হচ্ছে মুউজিজা। ওইটা কি? আর ওলিগণের মাধ্যমে যেটা প্রকাশ পায় ওটা হচ্ছে কারামত। ওয়াল কারামাতুল আউলিয়া হাক্কুন, আল্লাহর ওলিদের কারামত 100% সত্যি, তার প্রমাণ দিয়েছেন আমাদের মাযহাবের ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান, যদি আপনাদেরকে এই ঘটনাটা এখানে একটু দাঁড়াইলাম, তার আগে আপনাদেরকে একটু আমাদের বাংলাদেশের কাছে একটা জায়গা আছে, ওই হযরতে বাবা শাহজালাল মুজাররিদি আমিনীর কথাটা জানাই। যখন রাজা গৌর গোবিন্দ সব নৌকা চুরমার করে দিয়েছে, ওই সিলেটের মধ্যে একজন বাদশা ছিলেন, আল্লাহর ওলি ছিলেন, বাংলার প্রথম মুসলমান যাকে বলা হয় শেখ বুরহানুদ্দিন রহমাতুল্লাহি আলাইহি। তিনি আর সন্তান হয় নাই, তিনি নিয়ত করলেন 2-4 মিনিটে কথাটা একটু বুঝায়। আল্লাহ তাআলার দরবারে নিয়ত করলেন, মালিক আমার সন্তান আদে হয় না, যদি আপনি আমার একটা সন্তান দান করেন আমি একটা পশু জবাই করে আল্লাহর রাস্তায় দান করে দেব। আল্লাহ তাআলার কুদরত বোঝা যায় না, একটা পশু দান করে দেব আল্লাহর রাস্তায়, আমি কুরবানি করে দেব। মালিক একটা সন্তান দান করলেন হযরতে শেখ বুরহানুদ্দিন রহমাতুল্লাহি আলাইহিকে। ওই সন্তানটা যেই মাত্র ভূমিষ্ঠ হইল, কয়েকদিন পরে তিনি একটা পশু জবাই করলেন। অনেক লম্বা ইতিহাস। ওই পশুর একটা গোশত নতুবা একটা কান যাইয়া সিলে যাইয়া গৌর গোবিন্দর বাড়ির সামনে ফালাইছে। এই কারণে খবর লাগাইছে তাকায়া দেখরে কে এই এলাকার মধ্যে গরু জবাই করেছে, কারণ বিধর্মীরা গরুরে মা বলে ডাকে। এই কথা বলার কারণে হযরত শেখ বুরহানুদ্দিন রহমাতুল্লাহি আলাইহি তিনার সন্তানের উসিলায় আকিকার জন্য যে কুরবানি করা হইল, ওই গরুর যে তরাশি করা পাইয়া তিনার সন্তানটারে তারা গরুর মতো জবাই কইরা বিদায় করে দিয়েছে। জোরে কন্যা নাউযুবিল্লাহ। আর অনেক অনেক বড় ঘটনা ওই শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি সহ যখন আস্তে আস্তে হযরত শেখ বুরহানুদ্দিন রহমাতুল্লাহি আলাইহির এই ঘটনা প্রচার হইতে লাগলো, আমার আল্লাহ রহমাতুল লিল আলামিনের ইশারায় হযরতে শাহজালাল মুজাররিদি আমিনী বাংলাদেশে, অর্থাৎ এই বাংলাদেশের নাম ছিল পূর্ব পাকিস্তান, আর সিলেটের নাম ছিল সিলেট নয়, ওইটার নাম ছিল শ্রীহট্ট। কি ছিল বাবা? শ্রীহট্ট। ওই শ্রীহট্ট এলাকায় আমার নবীজির নির্দেশে হযরতে বাবা শাহজালাল মুজাররিদি আমিনী তিনি আগমন করবেন ভারতের জমিনে। সেই সুরমা নদীর ভারতের এরিয়াটা আমি গুনাহগার দেখিয়ে আসলাম। বাংলাদেশের এই সিলেটে আসার সময় যে তিনি পাড়ি দিয়েছিলেন সুরমা নদীতে আমি ঘুরে ঘুরে দেখেছি। ভারতের জমিনে 5 বছর ধরে ধরে মাহফিল করলাম, ওই দিক দিয়ে ঘুরে ঘুরে আমি দেখলাম রে মুসলমান, বাবা শাহজালাল যে মাত্র
তিনার সফর সঙ্গী লইয়া আমাদের এই পূর্ব পাকিস্তান আজকে থেকে প্রায় 750 বছরের কম হবে না, এত বছর আগে আল্লাহর ওলি হযরতে বাবা শাহজালাল এই বাংলার জমিনে সিলেটের শ্রীহট্ট এলাকার মধ্যে রওনা করবেন। সুরমা নদী যেই মাত্র পাড়ে দিতে যাবেন ওই এলাকার মধ্যে তিনি পৌঁছাইলেন। আর রাজা গৌরব গোবিন্দর কাছে খবর হয়ে গেল, ও রাজা গৌরব গোবিন্দ খবর জানেন না, মুসলমানদের একটা দল আসতেছে, একটা তলোয়ারের দল আসতেছে, মুসলমানদের একটা রিসালাতের দল আসতেছে, তারা এই সুরমা নদী পাড়ি দিয়ে আগমন করবে। রাজা গৌরব গোবিন্দ বলে তাইলে যত নৌকা যত কিছু আছে সব চুরমান করে দেয়, যেন মুসলমানের দলেরা তারা আমাদের এই পূর্ব পাকিস্তানে শ্রীহট্টের মধ্যে না আসতে পারে। সুরমা নদী এমনিতে পাড়ি দেওয়া সম্ভব না, তারা যেই মাত্র নৌকাগুলা ভেঙে চুরমান করে দিয়েছে। আল্লাহর ওলি হযরতে শাহজালাল ওই নদীর কিনারে দাঁড়াইয়া মালিক রে কয়, মালিক কেমনে এত বড় নদী পার হব? আমার আল্লাহ ডাক দিয়া বলে, শাহজালাল যাই নামাজটা বিছায়া দাও। আমি আল্লাহ যাই নামাজটারে এই মুহূর্তে নৌকা বাদ হয়েছে, কি হয়েছে? সুরমা নদীটা আমি আল্লাহ যাই নামাজের মাধ্যমে পার করতে দেরি করব না। জোরে বলেন আল্লাহু আকবার। এই আল্লাহ তাআলা এই রাজা গৌরব গোবিন্দের খবর পৌঁছে গেছে। রাজারে কি ব্যাপার আপনি জানেননি? মুসলমানদের দল তো এই নৌকা বিহীন তারা চলে আসলো। কেমনে আসলো? বলে যাই নামাজে বিছাইয়া। সুবহানাল্লাহ বলে না রে। এই জন্য আশেক ডাক দিয়া বলে, শাহজালালের বাংলাদেশ শাহপরানের বাংলাদেশ, রহম করো আল্লাহ দয়া করো। ও বাজান যেই মাত্র সুরমা নদী দিয়ে পার হয়ে গেছে, আমি আপনাদেরকে এটা বোঝানোর জন্য এই ঘটনা টান দিছি। হযরতে বাবা শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি তিনাকে আমার আল্লাহ যে এই সুরমা নদী পার হওয়ার ক্ষমতা দিছে, এটা কে দিছে? এটা কি আপনার আমার দ্বারা সম্ভব? সম্ভব না। আরেকটা কথা আপনাদেরকে জানাই, ওই যে মৃত মানুষের সংবাদরা, বাচ্চা মানুষের মৃত সংবাদরা আমার আল্লাহ যে হযরতে মীরা বেকরে আমার আল্লাহ মুরাকাবার মধ্যে জানাইছে, এটা সত্য না মিথ্যা? ও মুসলমান গভীর মনোযোগ দিয়া শুনবেন। আল্লাহর ওলি হযরতে মীরা বেক রহমাতুল্লাহি আলাই যেই মাত্র তিনি ওইখানের মধ্যে যাইয়া ঘরের ভিতরে রওনা করতে যাবেন, রাস্তা দিয়া যেই মাত্র নামাজ আদায় করিয়া আমার আল্লাহ কিন্তু তিনারে জানাইছে তোমার মুরিদের সন্তান মারা গেছে। কে জানাইছে? আল্লাহ জানাই দিয়েছে। আর ওই দিক দিয়া তিনি যেই মাত্র মসজিদ থেকে রওনা করলেন, মুরিদের বাড়ি দিক দিয়া রওনা করলেন। যাইতে 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 মসজিদের মধ্য থেকে আর বাড়ি থেকে রওনা করছে। মুরিদ তিনি চিন্তা করলেন আমার যে 3 বছরের একটা সন্তান মারা গেছে, আর আমার মুর্শিদ কেবলা আবার বাড়ির মধ্যে আসবে, মৃত্যুর সংবাদ শুনলে আমার মুর্শিদ খানাটা খাবে না। এই কথা চিন্তা করিয়া নিজে 3 বছরের শিশু বাচ্চাটারে খাটের নিচের ভিতরে ঢুকাইয়া রাখছে। আর তারা অভিনয় কইরা কইরা মুর্শিদ কেবলারে দৌড়াইয়া যাইয়া আনছি, সালাম করলেন সুন্দর কইরা, তাজিম কইরা ঘরের ভিতরে মুর্শিদ কেবলারে সুন্দর একটা জিনিসের মধ্যে বিছাইলেন। ও আল্লাহর উনি আপনি খাবার শুরু করেন, আমার বড় আশা আকাঙ্ক্ষা আপনারে বহুদিন পরে পাইছি, আমার ঘরে আপনারে খাওয়াইতাম, মেহমানদারি করাইতাম, আপনারে বহুদিন ধরে পাইছে। আল্লাহর ওলি ডাক দিয়া বলে, পাগলা রে আমি তোমার ঘরে খানার লুকমা দেব অপরে, তবে আমি তোমার সন্তানটারে লইয়া খানা খাইতে চাই। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। ও মুসলমান, আল্লাহর ওলি ডাক দিয়া বলে, পাগলা ও আমার মুরিদ, তোমার সন্তানটা যে 3 বছরের বাচ্চাটা আছে ওইটারে নিয়ে আমি খানা খাইতে চাই। হঠাৎ করিয়া ছেলেটার বাপ ডাক দেয়া বলে, হুজুর আমার সন্তানটা রাস্তার মধ্যে খেলা করতে গেছি। তার বিবিরে কয়, কিরে বিবি, কিরে আমার মুরিদের বিবি, তোর সন্তানটা কয়? বলে আরেক বাড়িতে খেলাধুলা করতে গেছে। আল্লাহর ওলি ডাক দেয়া বলে, চিন্তা করিস না রে, না 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 দেরি হয়ে যাইতেছে। 3 বছরের সন্তান অন্যের বাড়িতে খেলাধুলা করতে পারে না, আসল কথা কইলা বলো। হঠাৎ করিয়া তারা ডাক দিয়া বলে, হাই রে হাই, খাটের নিচের খবর মনে হয় আল্লাহ তাআলা আমার মুর্শিদ কেবলারে জানায়া দিয়েছে। ওরে বুঝি না তোর লীলা খেলা, আসমানেতে
বসাইয়াছো সাত সুরুজের মেলা রে প্রেমের খেলা খেলছো ও দয়াল রে দয়াল খেলা চমৎকার ওরে আসমানেতে বসাইয়াছো সাত সুরুজের বাজার রে প্রেমের খেলা খেলছো ও দয়াল রে কাউরে দিলা 10টা সন্তান জায়গা সম্পদ নাই কাউরে দিলা কোটি টাকা একটা সন্তানে নাই রে প্রেমের খেলা খেলছো দয়াল রে ঠিক না বেঠিক আল্লাহর ওলি ডাকটা বলে আমার মুরিদ দেরি করবি না রে তোমার সন্তানটা খাটের নিচে মৃত পড়ে আছে আল্লাহু আকবার বলে আল্লাহর ওলি হযরত মীরা বেগ রাহমাতুল্লাহি আলাইহি যেই মাত্র বললেন সন্তানটারে এই স্বামী স্ত্রী টান দিয়া বাহির করে ফেলেছে আল্লাহর ওলির দরবারে কয় হুজুর কি করব সন্তানটা মারা গেছে আর ওই দিক দিয়ে আপনি আসতেছেন আমার মৃত্যু ছেলের সংবাদ শোনার পরে তো আপনি ভালোভাবে খাইতে পারবেন না আমি 3 বছর আমি অনেক দিন পরে আপনারে আমার বাড়ির মধ্যে খাবারের জন্য আনছি এখন আমার সন্তানের মৃত্যুর খবর শুনলে তো আপনি খানা খাইতে পারবেন না আনন্দটা নষ্ট হয়ে যাবে এই জন্য আমি আমার সন্তানটারে খাটের নিচে লুকাইছি আল্লাহর ওলি কয় আর দেরি করা সম্ভব হবে না সাথে সাথে যাই নামাজটা বিছাইয়া ওযু করিয়া নামাজে দাঁড়ায় গেছে আওয়াজ দিয়া বলা যাবে কি আল্লাহু আকবার আরে মুসলমান কেউ যদি কোন সময় বড় ধরনের বিপদে পড়ে যান আল্লাহর ওলিদের সোহবতে আল্লাহর ওলিদের পথে মতে চলতে হবে ওলিরা বিপদে পড়ে গেলে নামাজে দাঁড়ায় গেছে সাহাবায়ে কেরাম বড় ধরনের সমস্যা পড়ে গেলে নামাজে দাঁড়ায় গেছে কারণ আমার নূর নবী রহমাতুল লিল আলামিন নবী জানান যেখানে সমস্যা হয় নামাজে দাঁড়াবে জোরে বলেন আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ হযরত মাওলানা সেলিম হোসেন আল কাদরি হুজুরের আগমন এই মাহফিলের পক্ষ থেকে সকলে জোরে বলেন না মারহাবা আরে জোরে বলেন না মারহাবা আয় হায় খুশি না বেজার মুর্শিদের প্রেম জালায় অঙ্গ জলে জালা কি দিয়ে নিবায় শালম সর প্রেম জালায় অঙ্গ জলে জালা কি দিয়ে নিবায় নবরঙ্গ রূপ দরিয়া পাগল বানায়া এখন মুর্শিদ রইলেন কোথায় জ্বালাইতে কতক্ষণ নিবাইতে কতক্ষণ জ্বালাইতে কতক্ষণ নিবাইতে কতক্ষণ জানি দয়ালের দয়ার অভাব নাই আল্লাহু আকবার বলে আমি শেষ করে দিচ্ছি 2-4টা কথা যেই মাত্র আল্লাহর ওলি তিনি নামাজে দাঁড়াইছে নামাজে দাঁড়াইয়া রব্বে কারিমের দরবারে সেজদায় পড়ে গেছে মালিক এই মাসুম বাচ্চাটা মারা গেছে আল্লাহ গো আপনি দয়া করে তার রূহটা আবার ফিরাই দেন সুবহানাল্লাহ আমার আল্লাহ তাআলার দরবারে ওই আল্লাহর ওলি হযরত মীরা বেগ রাহমাতুল্লাহি আলাইহি যেই মাত্র নামাজের মধ্যে দাঁড়াইয়া নামাজ আদায় করিয়া সেজদায় পড়ে মালিকের দরবারে এমন কান্নাকাটি আরম্ভ করলেন আমার আল্লাহ ডাক দিয়া বলে এ মীরা বেগ রাহমাতুল্লাহি আলাইহি আপনি আমার বন্ধু আপনি এই আরজিটা করলেন আমি আল্লাহ তাআলা আপনার আরজির কারণে এই আপনার মুরিদের সন্তান 3 বছরের মাসুম বাচ্চারে আমি ফিরাইয়া দিলাম এই কথা যেই মাত্র তিনি শুনলেন তিনি মুরাকাবা মুশাহাদা শেষ করলেন মালিকের দরবারে কান্নাকাটি শেষ করলেন আর সন্তানটা খাটের নিচ থেকে আইনিয়া যেই মাত্র বললেন বাবা তুমি দাঁড়াইয়া যাও এ বাবা তুমি ঘুম থেকে উইঠা যাও আমার আল্লাহ মৃতটারে জীবিত করতে মুহূর্তের মধ্যে দেরি করে নাই ওরে বুঝি না তোর লীলা খেলা আসমানেতে বসাইয়াছো সাত সুরুজের মেলা রে প্রেমের খেলা খেলছো ও দয়ালেরি আল্লাহু আকবার বলেন
মুসলমান। সেই জন্য ওলি আউলিয়াদের বড় কারামত, পৃথিবীর জমিনে অগণিত ওলি আউলিয়াদের ঘটনা আছে যেগুলা মৃত মানুষ জীবিত করার মতো ক্ষমতা মালিক দিয়ে দেয়। সুবহানাল্লাহ। শাহজালালের বাংলাদেশ, শাহ আল্লাহ জোরে, শাহজালালের বাংলাদেশ, শাহ পরাণের বাংলাদেশ, রহম করুন আল্লাহ, দয়া করুন।